নারীদের জন্য ঘরে বসে ইনকাম করার অসাধারণ আইডিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে দেখাবো নারীদের জন্য ঘরে বসে অসাধারণ আইডিয়া, যেটা ঘরে বসে ইনকাম করতে পারবেন এমন আইডিয়া অনেক নারীরা খোঁজে। তো সেই আইডিয়াগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি সকালে নাস্তা তৈরি করে নিই, যেভাবে আমি প্রত্যেকদিন সকালে নাস্তা থেকেই শুরু করি। তো এখানে সকালের নাস্তা আজকে আর রুটি তৈরি করতেছি না, আজকে হচ্ছে আমাদের নোয়াখালী জেলার খোলাজাক পিঠা তৈরি করতেছি। এটা অনেক ফেমাস আমাদের নোয়াখালী জেলার, খেতে অনেক মজা। এই পিঠাগুলো রুটির মতোই খেতে, কিন্তু অনেক মজা হয়। এটা হচ্ছে চালের গুঁড়া ডিম দিয়ে তৈরি করা হয়। মাটির খোলায় তৈরি করলে অসাধারণ হয়, একেবারে খুবই ফ্লেভার আসে মাটির খোলায়, মানে খেতে অনেক মজা আর কি। এটা আমরা আসলে নোয়াখালীতে সবাই খেয়ে থাকি। এই পিঠাটা সবাই চিনি, খোলাজাক পিঠা বলে, কেউ খোলাজা পিঠা বলে, যাই হোক না কেন সবগুলা পিঠা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই পিঠা আসলে গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মানে রুটির সাথে যা দিয়ে খাওয়া হয় তেমনি করে এটা সব দিয়ে খাওয়া যায়। তা আমি আলু ভাজি দিয়ে খাবো, এই জন্য হচ্ছে সব কিছু তৈরি করে নিয়েছি। তো সকালে নাস্তা খাওয়ার পরে হচ্ছে এখানে আমার অনেক প্লেট বাটি পড়ে থাকে সব সময়, কিন্তু এই কাজগুলো করতে হয় আমাদের। তো এই কাজগুলো আমি সুন্দর করে গুছিয়ে করে নিই, যেভাবে সব সময় এখনও করে নিচ্ছি। আমি কিন্তু হাঁড়ি পাতিলগুলো হচ্ছে অফ ক্যামেরাতে করে নিই, ওগুলো ধুয়ে নিতে হয় আর কি সব কিছু। আর প্লেট বাটিগুলো আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই, যেভাবে আমি ধুয়ে সুন্দর করে রেখে দিই। আমি এটা হচ্ছে একেবারে মানে সব সময় এই কাজটা সবারই থাকে, আসলে আমারও থাকে এই কাজগুলো। তো আমিও করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে ধুচ্ছি, এটা আসলে সবাই ধুয়ে থাকেন। তো সবগুলা ধোয়ার পরে হচ্ছে এগুলো আমি যেভাবে আবার সাথে সাথে সাজিয়ে রাখি কিচেন র্যাকের মধ্যে, আমি কিন্তু আবারও অমনি করে সুন্দর করে সাজিয়ে রাখবো কিচেন র্যাকের মধ্যে। এরপরেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে নারীদের জন্য ঘরে বসে ইনকাম করার আইডিয়াগুলো আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে বলে দিব। এখন হচ্ছে এখানে আমি যে কিচেন র্যাকটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সব কিছু আমি যেভাবে সহজে সাজাতে পারি আর কি, যেভাবে সাজিয়ে রাখি আমি ওইভাবেই কিন্তু সব কিছু সাথে সাথে গুছিয়ে রাখি। দেখতে পাচ্ছেন সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে গেছে, এইভাবে প্রত্যেকদিন রেখে থাকি। তো যাই হোক, এবার কিন্তু আমি চলে এলাম আপনাদের জন্য, মানে সবার জন্য আর কি, নারীদের জন্য ঘরে বসে ইনকাম করার অসাধারণ আইডিয়া নিয়ে। তো আমি আপনাদেরকে কিন্তু অনেক সুন্দর করে বুঝিয়ে বলবো, আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য খুব সহজভাবে। তো এখানে নারীদের জন্য ঘরে বসে ইনকাম করার অসাধারণ আইডিয়া। এক নাম্বার হচ্ছে ঘরে বসে সেলাইয়ের কাজ করে সেলাইয়ের ট্রেনিং সেন্টার খোলা। আসলে অনেকে আছে, অনেক নারীরা আছে সেলাইয়ের কাজ পারে, কিংবা অনেকে করো এখনও। তো যারা পারেন না তারা কিন্তু সেলাইয়ের কাজটা শিখে নেবেন, শিখে নিয়ে নিজে সেলাই করবেন। কিংবা আপনি যদি বেশি পারেন তাহলে কিন্তু আপনি একটা ট্রেনিং সেন্টার খুলতে পারেন। ওই ট্রেনিং সেন্টারে কিন্তু অনেকগুলো লোককে আপনি শেখাতে পারবেন, এখান থেকেও কিন্তু আপনার অনেক টাকা ইনকাম হয়ে যাবে। আশা করি এই জিনিসটা আপনি করবেন। তারপরে হচ্ছে যে হোক না কেন, আমি সবার উদ্দেশ্যে বলতেছি। তারপর হচ্ছে বিভিন্ন প্রকার কসমেটিক আইটেম অনলাইনে বিক্রি করা। এখনকার কিন্তু মহিলারা সাজুগুজু অনেক পছন্দ করে। তো কসমেটিক আইটেমগুলো আপনারা যদি খুব কম দাম করে নিয়ে এসে তারপর হচ্ছে অনলাইনে আপনারা নিজেরাই বিক্রি করেন, তাহলে কিন্তু পাইকারি নিয়ে আসলে আপনারা অনলাইনে সেল করলে এগুলো খুবই বিক্রি হবে। অনেক জনপ্রিয় এই জিনিসগুলো, কসমেটিক আইটেম অনেকেই কিন্তু এখন বিক্রি করে। তো আপনারাও চেষ্টা করবেন যারা যারা এখনও করেননি তারা করার জন্য। তারপরে হচ্ছে পার্লারের কাজ শিখে নিজে পার্লার দেওয়া। অনেকে হচ্ছে এখন বেশিরভাগ এটা চলে, যেটা সত্যি কথা বলতে, পার্লারের কাজ অনেকে শিখে, যারা পারেন না তারা শিখে নেবেন, শিখে নিজে অনেকে পার্লার দিয়েছে। যেমন আপনিও করতে পারবেন অবশ্যই চেষ্টা করলে, যে পার্লারের কাজ শিখে পার্লার দিয়ে দিবেন। তারপর হচ্ছে পার্লারের কাজ শিখে ট্রেনিং সেন্টারও খোলার একটা আইডিয়া। পার্লারের কাজ শিখে আপনারা ট্রেনিং সেন্টার খুলতে পারবেন। এখানে অনেক অনেক মানুষ শেখার জন্য আসলে বসে আছে, অনেক নারীরা, সেটাও কিন্তু করতে পারবেন, ট্রেনিং সেন্টার খুলে শিখাতে পারবেন। তারপরে হচ্ছে ঘরে বসে নিজের হাতের গয়না তৈরি করে বিক্রি করা। গয়না বলতে অনেক হচ্ছে কৃত্রিম ফুলগুলো আছে, গায়ে হলুদের সেট তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছে কিছু পুঁথির, কিছু বিভিন্ন আইটেমের কিন্তু আসলে যে গয়না সেটগুলো তৈরি করা হয় ওগুলো আপনারা তৈরি করে বিক্রি করতে পারবেন। তারপর হচ্ছে কেক, পুডিং, বিভিন্ন খাবার তৈরি করে অনলাইনে বিক্রি করা। এখন কিন্তু খাবারের ইয়েটাও খুবই ফেমাস আসলে, কেক, পুডিং এগুলা কিন্তু অনলাইনে বেশি বেশি বিক্রি হয়, এগুলা কিন্তু মানুষ অনেক আগ্রহী নেওয়ার জন্য। তো আপনারাও চেষ্টা করবেন
মানে বিভিন্ন প্রকারের খাবার আইটেমগুলো বাসায় তৈরি করে এগুলো অনলাইনে সেল করতেন। তো এই বিভিন্ন মানে যা যা আপনাদের কাছকে বললাম এগুলা করলে কিন্তু নারীরা ঘরে বসেই কিন্তু সব কিছু করতে পারে। অনেক সুন্দর আইডিয়া ইনকাম করার। এই আইডিয়াগুলো যদি আপনারা যারা যারা করতে পারবেন তারা কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবেন। অনেক নারীরা হচ্ছে আসলে বিভিন্ন ধরনের কাজগুলো খুঁজছে যে বাসায় বসে কিভাবে উদ্যোক্তা হব, কিভাবে কিছু করব। তো এই আইটেম মানে আমি যে আপনাদেরকে যে আইডিয়াগুলো বুঝিয়ে দিয়েছি তাহলে কিন্তু আপনারা ওই আইডিয়া অনুযায়ী চললে কিন্তু আপনারাও বাসায় কিংবা ঘরে বসে সুন্দর করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আশা করি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দিয়েছি আমি। এখন হচ্ছে আমার কাজে চলে আসি আমি এখানে হচ্ছে যে সকালের নাস্তা খাওয়ার পরে হচ্ছে টেবিলটা কিন্তু নাস্তা খাওয়ার পর না আমি একেবারে 3 বেলায় হচ্ছে যা যা খাওয়া হয় সাথে সাথে মুছে নিই পরিষ্কার করে, কারণ হচ্ছে গ্লাসটা পরিষ্কার না থাকলে খারাপ দেখা যায়। এজন্য হচ্ছে আমি একটু স্প্রে করে নিই, সাথে সাথে কিন্তু এগুলো মোছার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন মুছে নিলে কতটা ক্লিন পরিষ্কার লাগে গ্লাসগুলো। তো এরকম থাকতে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে। সাথে সাথেই কিন্তু যদি একটু মুছে নিই তাহলে সুন্দরে থাকে সব সময়। তো এখানে বেসিংয়ের অবস্থা কীরকম দেখতে পাচ্ছেন। ছোট ছেলেরা আছে, ওরা খাওয়া দাওয়া করে বারবার আসে হাত ধুই। তো এখানে হাত ধুলে কিন্তু অনেক ময়লা করে এরা। তো আমি হচ্ছে এখানে সাপ্তাহিক 2-3 দিন মানে সাপ্তাহিক 2-1 বার করে হচ্ছে আমি এই যে এটা হচ্ছে ক্লিন মাস্টার দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিই পরিষ্কার করে। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিন মাস্টারটা একেবারে সুন্দর করে বেসিংয়ের আশেপাশে দিয়ে এখন হচ্ছে আমি ব্রাশ দিয়ে লাগিয়ে রাখবো। ব্রাশ দিয়ে একেবারে চতুর্পাশে সুন্দর করে ঘষে ঘষে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে হচ্ছে এটা আমি 10 মিনিটের জন্য ওয়েট করব আর কি। 10 মিনিট পরে হচ্ছে আমি এটাকে ঘষে মেজে পরিষ্কার করে উঠিয়ে নিব। 10 মিনিট ওয়েট করলে হচ্ছে এগুলো ভালোভাবে সাদা দপদপে ক্লিন হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি মেজে পরিষ্কার করে নিচ্ছি এগুলা। তারপরে হচ্ছে আমি ব্রাশটা রেখে এখানে পুরাতন একটা মোজা নিয়ে নিয়েছি। মোজা দিয়ে হচ্ছে আমি আশেপাশের ইয়েগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ ব্রাশ দিয়ে সবগুলা করা যায় না, তাহলে কিন্তু নিচে অনেক পানি পড়ে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। এখন হচ্ছে আমি রান্নায় চলে আসলাম। যে আমাদের দুপুরবেলার রান্না বান্না কিন্তু আমি সব সময় দেখিয়ে দিই আপনাদেরকে যা যা রান্না করি যাবতীয়। আজকে হচ্ছে ডাল রান্না করতেছি, মশারির ডাল। আর কি রান্না করব সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে ভাত হইতেছে আমার। তো আজকে এখানে হচ্ছে ভেন্ডি ভাজি করব। আমি ভেন্ডিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিব আর কি। আর ডালটা বসিয়ে দিয়েছি। ডাল ভাত কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে যে ভেন্ডিগুলো এখন কেটে নিব। সাথে হচ্ছে এখানে লইট্টা শুটকির একটু বুনা করব আর কি। তো লইট্টা শুটকিটা কিন্তু অনেক ফ্রেশ, খুবই তরতাজা, আমার অনেক পছন্দের। তো এখানে আমি কেটে নিব লইট্টা শুটকিটা। তার আগে হচ্ছে আমি এখানে এই যে ডালটা কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে ওইখানে ওগুলা রেডি করব আর কি। এই ফাঁকে আমি লইট্টা শুটকিতে গরম পানি দিয়ে দিয়েছি একেবারে। আর ভেন্ডিটা আমি কেটে সুন্দর করে নিয়েছি। এখন আমার ডালটা কিন্তু আমার হয়ে গেছে, আমি ওই চুলা নিয়ে গেছি। এই চুলায় হচ্ছে আমি এখানে ভেন্ডি ভাজি করতেছি। ভেন্ডি ভাজি করতে আসলে মানে প্রথম একটু আটালো আটালো ভাব থাকে, দেখতে মনে হয় কেমন দেখা যায়। তবে যখন একেবারে সুন্দরভাবে হয়ে যায়, একটু জোড়া আগুন দিয়ে আটালোটা দূর করতে পারবেন, তাহলে কিন্তু তারপরে জুড়া জুড়া হয়ে যাবে। ভেন্ডিটা খেতে কিন্তু অসাধারণ ভালোই লাগে আমার থেকে গরম ভাতের সাথে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে জুড়া জুড়া হয়ে গেছে, আর কখনো আটালো আটালো ভাব নেই। এখন হচ্ছে কিছুক্ষণ পর আমি এটা নামিয়ে ফেলবো। তারপর আমি আরেকটা রান্নায় চলে আসবো। এই যে শুটকি বুনে, শুটকিটাকে আমি মাঝখানের যে কাঁটাটা থাকে লইট্টা, ওটা হচ্ছে আমি ফেলে দিয়েছি। এখানে পাতলা সাইজের আলু কুচি নিয়েছি, সাথে হচ্ছে পেঁয়াজ রসুন নিয়েছি। রসুনটা একটু 2 ভাগ করে নিয়েছি কোষগুলা খুলে। এখন হচ্ছে আমি এখানে ভালোভাবে মশলাগুলো কষাচ্ছি। পেঁয়াজ রসুন যা যা মশলা লাগে সব ধরনের মশলাগুলো কষানোর পরে হচ্ছে লইট্টা শুটকি আর আলু কুচিটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ রাখবো। তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আবারও হচ্ছে কিছুক্ষণ পরে আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে হচ্ছে দেখতে পাচ্ছেন মোটামুটি একটুখানি পানি দিয়েছি। এখন কিন্তু এটা ভালোভাবে আমার মানে হওয়ার জন্য ওয়েট করবে, একটুখানি বুনা বুনা করে নিব। অবশেষে আমার সব রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি যা যা রান্না করি একবার করে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে এই যে ভেন্ডি ভাজি, এটা হচ্ছে আজকে সব ভাজি বুনে একটু আর ডাল রান্না আর কি। তো
তো ভেন্ডি ভাজিটা আমার হয়ে গেছে, সাথে হচ্ছে এখানে এই যে শুটকি আলু ভুনা আর কি। এটা খেতে কিন্তু অসাধারণ মজা, একেবারে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে এটা খেতে। আর এখানে হচ্ছে ডাল রান্না করেছি। মোটামুটি সব ধরনের রান্না বান্না শেষ আমার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।